হ্যালোইন ভূত। হ্যালোইন একটা অদ্ভুত উৎসব। এটা ওয়েস্টার্ন কালচারেই মানানো হয়। লোকেরা বিশ্বাস করে এই রাত্রে জীবন্ত মানুষদের সাথে ভূতেদের অদৃশ্য দেওয়াল শেষ হয়ে যায়। ভূতেরা মানুষদের জগতে প্রবেশ করে, অথবা কোনো মানুষ ভূতেদের জগতে। তারপর সেখান থেকে ফিরে আসা কোনো মতেই সম্ভব না। সেরকমই একটা গল্প স্কটল্যান্ডের, যেখানে একটা লোক নিজে থেকেই ভূতেদের জগতে চলে যায়। জেমস ছুটিতে নিজের গ্রামে আসে। ওর বাবা মা ছিল না, কিন্তু গ্রামে একজন দিদা ছিল, যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছিল। জেমস খুব শিক্ষিত ছিল, কিন্তু ও খুব বাউন্ডুলে আর উশৃঙ্খল হয়ে গেছিল। জেমস দুপুরবেলা যখন ড্রয়িং রুমে আসে, দেখে ওর দিদা একটা বড় কুমড়োকে কেটে ভয়ঙ্কর একটা রাক্ষসের চেহারা দিচ্ছিল। আর তাছাড়া ওর দিদা কিছু ছেঁড়া জামা কাপড় পরেছিল। জেমস বুঝতে পারে যে আজ হ্যালোউইন নাইট। ওহো, মনে হয় সারা রাত আজকে আপনার এই নাটক চলবে। শুধু আমারই না, তুমিও আমার সঙ্গে থাকবে। আর জেমস, আমার মনে হচ্ছে তুমি এই স্যুট বুট পরে বডি স্প্রে লাগিয়ে কোথাও যাচ্ছ। মনে আছে তো, আজকে কিন্তু ভূত পিশাচ ঘোরে। ওদের থেকে বাঁচার জন্য আমাদেরও ভূতের মতন সাজতে হবে। আমি ডেটে যাচ্ছি, আমার মুড খারাপ করো না প্লিজ। জেমস, তুমি আজকে কোথাও যাবে না। আমাদের আজকে ঘরেই থাকতে হবে, ঘরের বাইরে একদম নয়, বুঝেছো? আমি জানি যে আপনি আমার দিদা, কিন্তু সবসময় আমি আপনার কথা শুনবো তা নয়। আমি যাচ্ছি, আপনার যা বলার আছে, যা কিছু করার আছে, সেইটা আমার ফেরার পরে। এই বলে জেমস ঘরের বাইরে চলে যায়। দিদা চিন্তায় পড়ে যায়। জেমস বাইরে গিয়ে দেখে শহরের প্রত্যেকটা ঘর অদ্ভুত ভয়ঙ্করভাবে সাজানো ছিল। রাস্তায় কেউ ছিল না। মনে হয় আজকে ট্যাক্সিও পাবো না, হেঁটেই যেতে হবে। জেমস নিজের গার্লফ্রেন্ডকে কল করে। সরি রিটা, আমি তোমাকে বলতেই ভুলে গেছি আজকে আমাদের এখানে হ্যালোউইন আছে। কোনো হোটেলই খোলা থাকবে না। আমি ভুলেই গেছিলাম যে তুমি ইন্ডিয়ান। হ্যালোউইনের ব্যাপারে তুমি জানো না। না না, আজকেই দেখা করছি। আরে পার্কে আমি বেরিয়ে গেছি। ঠিক আছে, এসে যেও। জেমস হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে বিকেল থেকে রাত্রি হয়ে যায়। নিঝুম শুনশান রাস্তায় ও একাই হেঁটে চলেছিল। আস্তে আস্তে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে। হঠাৎ চারপাশে চেঁচা মিচি হই হুল্লোড় খুব বেড়ে যায়। ওহো, নাটক করার আছে যদি বাইরে যাও না, ঘরে বসে বসে চেঁচাচ্ছ কেন? সেই সময় হঠাৎ জেমসের কারোর সাথে ধাক্কা লাগে। ও প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু কে যেন ওকে বাঁচিয়ে দেয়। কিন্তু জেমস যখন দেখে, তখন ওর আশেপাশে কেউ ছিল না। এইটা আমার কি হয়েছিল? হ্যাঁ, মনে হয় মনের ভুল। হঠাৎ জেমস অনুভব করে ওর সামনে দিয়ে কেউ গিয়ে পিছনে দাঁড়ালো। পরিষ্কার জুতোর আওয়াজ শুনতে পেল সে। এইসব কি হচ্ছে আমার সঙ্গে? কাম ডাউন জেমস, এইটা মনের ভুল। জেমস তাড়াতাড়ি হাঁটছিল, কিন্তু বারবার কারোর না কারোর সাথে ওর ধাক্কা লাগছিল। কিন্তু যার সাথে ধাক্কা লাগছিল তাকে দেখতেই পাচ্ছিল না। এটাও মনের ভুল ভেবে আস্তে আস্তে এগিয়ে চলেছিল। এইভাবে হাঁটতে হাঁটতে ও পার্কে আসে। পার্কও খালি ছিল। পার্কের এক দোলনায় পিছন থেকে রিতাকে দেখে। ও লুকিয়ে রিতার পিছনে যায় আর ওকে জড়িয়ে ধরে। কিন্তু যেই রিতা পিছন ফেরে, ও অবাক হয়ে যায়। রিতা আর কেউ নয়, এক ভয়ঙ্কর ডাইনি। প্রথমে তো জেমস ভয় পেয়ে যায়, তারপর রিতার উপরে খুব রাগ করে। রিটা, আমি বুঝছি যে তুমি ইন্ডিয়ান, তোমার এই হ্যালোউইন এইসব ভালো লাগতে পারে, কিন্তু আমার জন্য এইসব বেকার, ফালতু জিনিস। এইসব কাপড় খুলে ফেলে দাও। এই শুনে ডাইনি আরো জোরে হাসতে থাকে। রিটা, আমি রিটার রূপের ডাইনি। ওহো, কাম অন রিটা। তারপর হঠাৎ রিতা জেমসের গালে ঠাস করে থাপ্পড় লাগায়, আর জেমস উড়ে গিয়ে দোলনায় চড়ে বসে। দোলনাটা নিজে থেকেই দুলতে থাকে, আর ওর ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ চারিদিকটা আরো বিভৎস করে দেয়। জেমস কিছু বুঝে উঠবার আগেই রিতা দোলনায় গিয়ে জেমসের কোলে উঠে বসে। তারপর ওর দিকে মুখ করে ঠাস ঠাস করে মারতে থাকে।
ডাইনির মুখ দিয়ে অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। জেমস বমি করতে শুরু করে দেয় সেখানে। জেমসের বমি দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। এক এক করে পার্কে বিভিন্ন রকমের ভূত এসে জড়ো হয়, আর তারাও জেমসকে মনের সুখে বিরক্ত করছিল। এখন জেমসের অবস্থা সত্যিই খারাপ হয়েছিল। তখন হঠাৎ করে কোথা থেকে জেমসের দিদা সেই পার্কে আসে আর চেঁচিয়ে বলে, আরে ওকে ছেড়ে দাও, ও ভীষণ নোংরা। দেখো আমি ওর থেকে সুন্দরী। নতুন নতুন জামা কাপড় পরে বডি স্প্রে লাগিয়ে ফিটফাট হয়ে এসেছি। তোমরা তো ভালো লোকেদের ঘেন্না করো, তাই আমাকে মারো। এই যে এদিকে আমার দিকে এসো। দিদা খুব সেজে এসেছিল আর জেমসের থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে। সুন্দর দিদাকে দেখে ভূতেরা খুব রেগে যায় আর জেমসকে ছেড়ে দিয়ে দিদার দিকে ছুটে যায়। জেমস, সকাল পর্যন্ত এখানেই থেকো, কোথাও যেও না। ভূত আসলে দম বন্ধ করে মাটিতেই পড়ে থেকো, ওরা যেন তোমাকে মৃত ভাবে, বুঝেছো? এই বলে দিদা তাড়াতাড়ি দৌড়ে পার্কের বাইরে চলে যায়। সব ভূতগুলোও দিদার পিছনে পিছনে পার্কের বাইরে যায়। আহত জেমস পার্কেই জ্ঞান হারায় আর সারা রাত্রি সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। আর দিদা সারা রাত্রি ভূতেদের নিয়ে শহরের এদিক ওদিক দৌড়চ্ছিল। সকাল হয়, জেমসের তখনও জ্ঞান ফেরেনি। হঠাৎ ওর মুখে কেউ জলের ছিটা দেয়, ওর জ্ঞান ফেরে। চোখ খুলে সামনে দিদাকে দেখে। দিদারও অনেক চোট লেগেছিল। দিদা ক্লান্ত হয়ে জেমসের পাশে বসে। যেই দিদা বসে অমনি জেমস জড়িয়ে ধরে আর হাউ হাউ করে কেঁদে ক্ষমা চাইতে থাকে।